হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব ক্রিটিক্যাল ইনসিডেন্ট। ক্রিটিক্যাল ইনসিডেন্ট একটি অ্যাডভান্স টেকনিক ফর রুট কজ অ্যানালাইসিস। এর আগে আমি আলোচনা করেছিলাম ফিশবোন ডায়াগ্রাম। ফিশবোন ডায়াগ্রাম দিয়ে কীভাবে আপনারা রুট কজ করতে পারেন, তারপরে প্যারেটো প্রিন্সিপালস দিয়ে কীভাবে রুট কজ করা যায়, তারপরে স্কেলার ডায়াগ্রামে দিয়ে কীভাবে রুট কজ করা যায়। অর্থাৎ স্কেলার ডায়াগ্রাম হলো যে আপনার লিনিয়ার রিগ্রেশন, অর্থাৎ ওয়াই ভেরিয়েবল এক্স ভেরিয়েবলের উপরে কতটা ডিপেন্ডেন্ট, এগুলো কিন্তু আমি আপনার আলোচনা করছিলাম এর আগে। প্যারেটো প্রিন্সিপালস দিয়ে কীভাবে আপনারা রুট কজ করতে পারেন, ভাইটালিটি পয়েন্ট কয়টা, অর্থাৎ প্যারেটো প্রিন্সিপালস বা 80-20 রুলস। 80% মধ্যে যে সমস্ত ডিফেক্টগুলো থাকবে সেগুলোই হলো ভাইটাল, অর্থাৎ এগুলো নিয়ে কাজ করতে হবে। শুধু যে ডিফেক্ট তা না, আপনার যে কোনো প্রবলেমকেই মিনিমাইজ করার জন্য 80 প্রিন্সিপালস খুবই ভালো একটি টুলস আর কি। তো যাই হোক, তো আজকে আলোচনা করব ক্রিটিক্যাল ইনসিডেন্ট। ক্রিটিক্যাল ইনসিডেন্ট একটি অ্যাডভান্স টেকনিক ফর কোয়ালিটি কন্ট্রোল বা সোর্স অফ প্রবলেম ফাইন্ড আউট করার জন্য ক্রিটিক্যাল ইনসিডেন্ট দিয়ে আমরা সোর্স অফ প্রবলেম ফাইন্ড আউট করতে পারি। এর একটি প্রসেস আছে। তো এই প্রসেসটা এখন আমরা আলোচনা করব। সেটা হলো যে আপনার এর মূল বিষয়টা হলো যে ক্রিটিক্যাল ইনসিডেন্টের মূল বিষয় হলো যে আপনাকে এর আগে আমরা যে ফিশবোন ডায়াগ্রাম দিয়ে বিভিন্ন প্রবলেম ফাইন্ড আউট করার চেষ্টা করেছি, প্যারেটো প্রিন্সিপালস প্লাস স্ক্যাটার ডায়াগ্রাম। সেখানে কিন্তু আমরা কী করছি, প্রাইমারি ডাটা থাকে, সেকেন্ডারি ডাটা থাকে। আমরা প্রাইমারি ডাটা কি কালেক্ট করে আমরা ফিশবোন ডায়াগ্রাম, প্যারেটো প্রিন্সিপালস এবং স্ক্যাটার ডায়াগ্রামে আমরা মিনিট্যাব দিয়ে বা এক্সেল দিয়ে আমরা এগুলো অ্যানালাইসিস করছি। কিন্তু ক্রিটিক্যাল ইনসিডেন্ট বিষয়টা অন্যরকম। এটা ক্রিটিক্যাল ইনসিডেন্ট আপনার ওই প্যারেটো চার্ট লাগবে, তারপরে স্ক্যাটার ডায়াগ্রাম লাগবে, প্লাস ফিশবোনও লাগতে পারে। এর পাশাপাশি একটা জিনিস করতে হবে, সেটা হলো যে আপনাকে প্রসেসে যেতে হবে। অর্থাৎ যে প্রসেসে ডিফেক্টটা অ্যারাইজ হলো, যা সোর্স অফ প্রবলেম ফাইন্ড আউট করার জন্য আপনাকে কিন্তু প্রসেসের মধ্যে যেতে হবে। যেমন আপনি যদি ডিফেক্ট মিনিমাইজ করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, ডিফেক্ট কোথায় থেকে হচ্ছে সেই প্রসেসে যেতে হবে। যেমন আপনি সুইংয়ের কথা যদি ধরি, আপনি সুইং সেকশনে যাবেন, যে অপারেটরের সাথে কথা বলতে হবে, মেকানিকের সাথে কথা বলতে হবে, আপনার টেকনিশিয়ানের সাথে কথা বলতে হবে, প্রোডাকশন লোকের সাথে কথা বলতে হবে এবং কোয়ালিটি লোকের সাথে কথা বলতে হবে। এটা অনেকটা আপনার গ্যাম্বার মতো, যে গ্যাম্বা যে আমরা কীভাবে প্রবলেম সলিউশন করা যায় গ্যাম্বার মাধ্যমে আমি দেখেছিলাম। তো ওই গ্যাম্বার যে ভিডিও লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিন। এর পাশাপাশি আপনার যে রুট কজ কীভাবে করতে হয় ফিশবোন ডায়াগ্রাম দিয়ে, প্যারেটো প্রিন্সিপালস দিয়ে এবং স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে, এগুলো লিঙ্কও আপনার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন। মনে রাখবেন, শেখার বিকল্প নিয়ে আপনি যদি ভালো পজিশনে চাকরি করতে চান, ভালো জায়গায় যেতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এইগুলো জানতে হবে। আর বর্তমান প্রেক্ষাপটে আপনার হলো লিন সিক্স সিগমা ব্ল্যাক বেল্ট অনেকেই করতে চায় বা মাস্টার ব্ল্যাক বেল্ট হতে চায়। এগুলো করার আগে আপনাকে অবশ্যই হোয়াইট বেল্ট, গ্রিন বেল্ট, ইয়েলো বেল্ট এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। আর এগুলো হলো সাপ্লিমেন্টারি প্রাইমারি স্টেজ। আর অ্যাডভান্স লেভেল হলো আপনার ব্ল্যাক বেল্ট এবং মাস্টার ব্ল্যাক বেল্ট। তো যাই হোক, তো আপনাকে এই সমস্ত টার্মগুলো, যেমন এই যে আমি যে আলোচনা করতেছি আমার এই চ্যানেলে যত কোয়ালিটি টার্মস আছে, সেগুলো কিন্তু কোয়ালিটি টার্ম প্লাস আপনার লিন সিক্স সিগমা ব্ল্যাক বেল্টের বিভিন্ন টার্ম। এগুলো যদি আপনি ভালো করে শোনেন, দেখেন, বোঝেন, তাহলে কিন্তু আপনি আপনার কাজে লাগাতে পারবেন। যাই হোক, তো যেটা বলতেছিলাম, তো আপনাকে প্রসেসে যেতে হবে। প্রসেসে যে আপনাকে ইন্টারভিউ নিতে হবে, ইন্টারভিউ আপনাকে নিয়ে সেগুলো নোট করতে হবে। সেই নোট করে আপনাকে এগুলো বিভিন্ন টুলসের মাধ্যমে অ্যানালাইসিস করতে হবে। এটা হলো মূল বিষয়, অ্যাডভান্স টেকনিক্স। আপনার ক্রিটিক্যাল ইনসিডেন্টের মেন বিষয় হলো এটা। আপনার ক্রিটিক্যাল ইনসিডেন্ট করার জন্য আপনাকে একবারে সেই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভালো করে অ্যানালাইসিস করতে হবে। আপনি কিছু জায়গায় গেলেন, কিছু জায়গায় গেলেন না, তা না। আপনি কিছু পাইতে চাইলে কিছু দিতে হবে। অর্থাৎ আপনি কোয়ালিটি কন্ট্রোল করবেন বা সোর্স অফ প্রবলেম ফাইন্ড আউট করবেন, আবার আপনি ডিপলি অ্যানালাইসিস করবেন না, যাবেন না, তাহলে হবে না। আপনাকে অবশ্যই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে খুব কাছাকাছি একবার প্রসেসে যেতে হবে এবং প্রসেসে যে স্মার্টলি আপনাকে কাজ করতে হবে। এবং ব্রেন স্টর্মিং সেশনও এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। প্রতিনিয়ত আমরা ব্রেন স্টর্মিং সেশন অ্যাপ্লাই করি বিভিন্ন আমাদের কাজের মাধ্যমে, তো এখানেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। একটি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব মূলত ক্রিটিক্যাল ইনসিডেন্ট বিষয়টা কি। ওই এক্সাম্পলটা আপনি যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি আলোচনার শেষেই একবারে আজকের পর থেকে আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে আসলে ক্রিটিক্যাল ইনসিডেন্ট বিষয়টা কি। এটি একটি, আমি আগে বলেছি, এটি একটি অ্যাডভান্স আপনার রুট কজ অ্যানালাইসিসের টুলস, অ্যাডভান্স রুট কজ অ্যানালাইসিসের একটি টুল এটি দিয়ে আমরা সোর্স অফ প্রবলেম ফাইন্ড আউট করতে পারি এবং কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি। যাই হোক, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। সেখানে আমরা একটি উদাহরণ মাধ্যমে বোঝার চেষ্টা করব ক্রিটিক্যাল ইনসিডেন্ট বিষয়টা কী।
এটি হচ্ছে ক্রিটিক্যাল ইনসিডেন্টের একটি এক্সাম্পল। আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। এই এক্সাম্পলটা টানা হয়েছে আপনার একটা হসপিটালের একটি উদাহরণ। এই এক্সাম্পলটি টানা হয়েছে একটি হসপিটালে কেন আসতে দেরি হয়। এটি একটি ক্রিটিক্যাল ইনসিডেন্টের এক্সাম্পল। এই এক্সাম্পলটি আপনার হসপিটাল রিলেটেড, অর্থাৎ হসপিটালে সাধারণত পেশেন্ট আনা হয় কিন্তু অ্যাম্বুলেন্স দিয়ে। তো অ্যাম্বুলেন্স কেন আসতে দেরি হয়েছে সেটার একটা এক্সাম্পল। লক্ষ্য করুন, এই যে এগুলো হলো ইনসিডেন্ট মানে কি ঘটনা, ঠিক আছে। অকারেন্সেস লাস্ট কোয়ার্টার, অর্থাৎ গত চার মাসে কি ধরনের অকারেন্স হয়েছে, মানে কি ধরনের ঘটনা ঘটছে। প্রথমে আছে কলার গেভ রং অর নো অ্যাড্রেস, অর্থাৎ অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল, ড্রাইভারকে হসপিটালে যে পেশেন্টটা আনতেছে, অর্থাৎ হসপিটালের যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা রং ছিল। মানে কল করে বলছে হসপিটাল থেকে যে আপনি ওই হসপিটালে আসেন, কিন্তু আনফর্চুনেটলি হসপিটালের অ্যাড্রেসটা রং ছিল। এই কারণে আপনার গত 4 মাসে আপনার 42টি ঘটনা ঘটছে। তারপরে অ্যাম্বুলেন্স স্টাক ইন হেভি ট্রাফিক, অর্থাৎ অ্যাম্বুলেন্সটা হেভি ট্রাফিক জ্যামে দেরি করছে। এর ছিল হলো 69টি ঘটনা ঘটছে অ্যাম্বুলেন্স ট্রাফিক জ্যামের মধ্যে দেরি করেছিল। তারপরে নো অ্যাভেলেবল অ্যাম্বুলেন্স অ্যাভেলেবল ছিল না, অর্থাৎ সময় মতো অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। তারপরে ড্রাইভার আনএবল টু ডিটারমাইন ডাইরেক্ট রুট টু সিন, অর্থাৎ হসপিটালে আসার পথে ড্রাইভার তো কোনো অ্যাপস থাকে, সে কোনো অ্যাড্রেস খুঁজে পায়নি, যে সে কোনো অ্যাপসের মাধ্যমে কোনো কিছু সে খুঁজে পায়নি, অথবা রোডটা খুঁজে পায়নি। এরকম ঘটনা আদার কলস টু প্রেসিডেন্টস অ্যান্ড অ্যাম্বুলেন্স ওয়াজ ডাইভার্টেড, এরকম ঘটনা ঘটছে 16টি। ড্রাইভার ডিড নট হিয়ার অ্যাড্রেস কারেক্টলি, ড্রাইভার ভালোভাবে শুনতে পায়নি, এরকম ঘটনা ঘটছিল 9টি। প্রবলেম উইথ দ্য ভেহিকল, মানে ইঞ্জিনের প্রবলেম ছিল, গাড়ির প্রবলেম ছিল, অ্যাম্বুলেন্সের প্রবলেম ছিল, এরকম ঘটনা ছিল 5টি। আর অ্যাম্বুলেন্স ইনভলভড ইন অ্যাক্সিডেন্ট ইন রুট, এই হসপিটাল আসার পথে আপনার অ্যাম্বুলেন্সটাই অ্যাক্সিডেন্টের মধ্যে পতিত হয়, এরকম ঘটনা ছিল 2টি। এটি কিন্তু আপনার যে ড্রাইভার ছিল, অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল, সেই ড্রাইভার কিন্তু আপনি এটি করছে, আপনার তার ইন্টারভিউ নিয়ে এটি কিন্তু কালেক্ট করা হয়েছে এই তথ্যগুলো। তো এটা আপনার অকারেন্স হিসাবে গণ্য করা হয়েছে, এগুলো বা ইনসিডেন্ট হিসাবে গণ্য করা হয়েছে। হসপিটালে আপনার পেশেন্ট দেরি করছে এবং সেই পেশেন্টটি মারাও গেছে। কি কারণে? যে এই যে আপনার এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি ঘটনার মধ্যে 9টি ইনসিডেন্টের মধ্যে এখানে দেখেন কতগুলো অকারেন্স হয়েছে। এগুলোর কারণে হসপিটালে পেশেন্ট আসতে দেরি করছে এবং আলটিমেটলি কিন্তু আপনার এই পেশেন্টটি মারা গিয়েছিল। আচ্ছা, এখন এই যে বিষয়টা যে ক্রিটিক্যাল ইনসিডেন্ট বা কীভাবে রুট কজ করতে হয়, এখন এই যে যখন অ্যাড্রেসটা বলবে তখন কিন্তু অবশ্যই কনফার্ম করে নিতে হবে যে আপনি অ্যাড্রেসটা সঠিক হলো কি না। যে কলার তারও অ্যাড্রেসটি, আর অ্যাম্বুলেন্সের ড্রাইভার তো জানে না অ্যাড্রেসটা, তাই না? তো কলার যে আছে তার কিন্তু অ্যাড্রেসটি সঠিক করে বলতে হবে, কারেক্ট করে বলতে হবে। তারপরে হেভি জ্যাম, আমাদের দেশের প্রেক্ষাপটে একটা কমন একটা বিষয় যে ট্রাফিক, আপনার অতিরিক্ত যানবাহনের কারণে হসপিটালে অ্যাম্বুলেন্সটাও ঠিকমতো বুঝতে পারে না, ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে যাচ্ছে, আর্জেন্ট নেওয়া দরকার, হসপিটালে অ্যাডমিট করার দরকার, কিন্তু দিতে পারতেছে না আপনার ট্রাফিক জ্যামের কারণে। তো এটা রোডটা কিন্তু তখন আপনারই করতে হবে, ওই কোন রোড দিয়ে গেলে আপনার জ্যাম থাকবে না সেই রোড দিয়ে তাকে যেতে হবে। তো এটি বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই দুষ্কর, সব রোডেই জ্যাম থাকে। তারপরে কি আনঅ্যাভেলেবল অ্যাম্বুলেন্স নাই। তো এই জন্য অ্যাম্বুলেন্স নাই, এই জন্য আমার কী করতে হবে, আমার একাধিক অ্যাম্বুলেন্সের নাম্বার আমি রাখতে পারি, যে বিভিন্ন জায়গার অ্যাম্বুলেন্সের ড্রাইভারের নাম্বার রাখতে পারি, যে কোনো বিপদ আপদে আমি যেন অ্যাম্বুলেন্সের সাহায্য নিতে পারি। ড্রাইভার আনএবল টু ডিটারমাইন ডাইরেক্ট রুট টু সিন, ড্রাইভার চিনতেই পারতেছে না কীভাবে যেতে হবে, এটা ড্রাইভারের এক্সপিরিয়েন্স মনে হতে হবে এবং ভালো ড্রাইভার নিতে হবে। তারপরে তো এইভাবে আপনার বুঝতে পারতেছেন আমি কি বলতেছি। তো এইভাবে আপনার কি করতে পারবেন, যে আপনি এটার এগেনস্টে কাউন্টার মেজার্স তৈরি করতে পারবেন। তো এটাই হলো ক্রিটিক্যাল ইনসিডেন্ট, অর্থাৎ ক্রিটিক্যাল ইনসিডেন্ট বিষয়টা কিন্তু আপনারা আজকে ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে ক্রিটিক্যাল ইনসিডেন্ট বিষয়টা কি। যে ইনসিডেন্ট হয়
কেন হয় সেটা আমরা সরাসরি কী করি, আমরা সেই যে ভিকটিম সাথে যারা জড়িত থাকে তাদের সাথে আমরা সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কোশ্চেন করতে পারি, ইন্ডিভিজুয়াল কোশ্চেন করা যেতে পারে এবং গ্রুপ ওয়াইজ কোশ্চেন করা যেতে পারে। এটাই হলো ক্রিটিক্যাল ইনসিডেন্টের মূল বিষয়। তো আজকের আলোচনার পর থেকে আপনারা মনে হয় ক্লিয়ার হয়ে গেছে যে ক্রিটিক্যাল ইনসিডেন্ট বিষয়টা কী এবং এটি দিয়ে একটি রুট কজ করা যায় এবং মূলত অ্যাডভান্স একটা টেকনিক, রুট কজ করার জন্য অ্যাডভান্স টেকনিক ক্রিটিক্যাল ইনসিডেন্ট। আলোচনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর শেয়ার করলে কী হবে যে অন্যরাও জানতে পারবে, বুঝতে পারে। আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম টার্মস বাংলা ভাষায় আপনি যদি জানতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। এখানে প্রতিনিয়তই বিভিন্ন লিন সিক্স সিগমার টার্ম চিরেই আসতেছে। লিন সিক্স সিগমার অনেক টার্ম, প্রায় 100 থেকে 150 ভিডিও আসবে লিন সিক্স সিগমার বিভিন্ন টার্ম, ওগুলো আমি আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। তো আজকে আলোচনা এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।